ওং জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্পপাপগ্ন পনতুস্মি দিবাকারম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 22শে অগাস্ট 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনাদের কর্মজীবন, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন এবং শিক্ষাগত জীবনে কী প্রভাব পড়তে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আপনারা কি দৈনন্দিন জীবনে টোটকা করলে বা কি উপায় করলে বিপদ মুক্ত হতে পারবেন, তা কিন্তু বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণ আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। তো চলুন প্রথমেই আপনাদের জানিয়ে দিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্দশী। আজকের দিনের নক্ষত্র হলো অশ্লেষা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে শকুনি, তারপরেই শুরু হচ্ছে চতুষ্পাদ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বরিয়ান। এবার আমরা জানবো আজকের দিনের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:53 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:54 আজ চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:42 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:30 এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:57 থেকে দুপুর 12:49 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকাল 3:25 থেকে বিকেল 4:17 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে শুরুর মুহূর্তে আপনার পরিবারে কোনো ঝামেলা অশান্তি না থাকলেও আজকের দিনে বেলা বাড়ার সাথে সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে খরচ প্রচুর পরিমাণের বাড়ার কারণে আজকের দিনে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। তাই আজকের দিনে খরচটিকে সীমিত করার চেষ্টা করুন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত কাজের দায়ভার থাকার কারণে আপনি একটু খিটখিটে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে মুখের ভাষা সংযত থাকবে না, আচার আচরণ ঠিক থাকবে না, যার কারণে আজকের দিনে আপনি সবার কাছে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের কথাবার্তার ওপর কন্ট্রোল করার চেষ্টা করুন, আচার ব্যবহারেও রাশ টানার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য ভালো সময় বা ভালো সুযোগ আসতে চলেছে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা রাস্তাঘাটে যানবাহন নিয়ে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিচক্ষণতার সাথে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ছোটোখাটো যে কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, তবে আজকের দিনে ব্যবসায় অতিরিক্ত মাত্রায় অর্থ লাগাতে যাবেন না,
না হলে অর্থ লসের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, আজকের দিনে ব্যবসা মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার স্ত্রীর কারণে ব্যবসায় উন্নতি দেখা দিবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার স্বাস্থ্যের দিকটা মোটামুটি শুভ থাকবে, তবে একটু খাবার দাবারটা গোলমাল করার জন্য পেটের গোলমাল হতে পারে। আজকের দিনে চেষ্টা করুন বাইরের যাবতীয় খাবার দাবার ত্যাগ করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান, তো সেই কাজটি আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রতিবেশী আপনার নামে কেচ্ছা রটাতে পারে, তাই চেষ্টা করুন নিজের সম্পর্কে কোনো ভুলভাল কথা যেন আজকের দিনে কেউ বাইরে কোথাও বলার সাহস না পায়, সেই দিকটা আপনি শিওর করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনি আপনার বন্ধু মহলে ভালো কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার কোনো মেয়ে বান্ধবীর জন্য আপনি কিছু লজ্জিত অনুভব করতে পারেন, সেই দিক থেকে বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণে যেতে চাইলে পরিবারকে নিয়ে, অর্থাৎ আপনার স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যদি বন্ধু বান্ধবের সাথে কোথাও ভ্রমণে যান, তাহলে অর্থ খরচ প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, আজকের দিনে পড়াশোনার দিকটি মোটামুটির ওপর স্বাভাবিক থাকবে, তবে আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা থাকা খাওয়া নিয়ে চিন্তা বাড়তে পারে, সেই দিক থেকে একটু কষ্ট করুন, ফল ভালো পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 37 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি জানিয়ে রেখি, আজকের দিনে নতুন কাজ শুরু করার জন্য লাগাতার প্রয়াস করুন, তাহলে ভালো ফল পাবেন। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে কর্মস্থানে নিজেদের প্রয়াস এবং নিজেদের কষ্টের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনাকে অর্পণ করতে পারে, যার কারণে আজকের দিনে হয়তো আপনি একটু চিন্তিত হয়ে পড়বেন, একটু ব্যতিব্যস্ত হয়ে পড়বেন, তবে চেষ্টা করুন দায়িত্ব নিয়ে সমস্ত কাজ সম্পূর্ণ করতে, তাহলে আজকের দিনে এক্সট্রা কিছুটা মানসম্মান অর্জন করতে পারবেন এবং প্রয়োজনে আজকের দিনে সবার কাছে আপনি সবার প্রিয় হয়ে উঠতে পারেন এবং আপনার বসের কাছেও আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রেও পড়াশোনায় বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের দিনে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে পড়াশোনায় বেশ ভালো ফল করবেন। তার পাশাপাশি আজকের দিনে যদি কম্পিটিশনমূলক কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে তাতেও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনা সূত্রে বাইরে যদি কোথাও যেতে চান, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যদি কোথাও যাওয়ার থাকে, তাহলে আজকের দিনে যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আজকের দিনে প্রেমের সম্পর্কটি পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কে একটু পজিটিভনেস প্রচুর থাকার কারণে আপনার সঙ্গী হয়তো আপনার প্রতি একটু বিরক্ত ফিল করতে পারে, তবে আজকের দিনে চেষ্টা করুন আপনার সঙ্গী বা সাথীকে একটু বেশি পরিমাণের ভালোবাসা ফিল করাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষিত ব্যক্তির পাশ থেকে নিজেদের দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় হবে, না হলে আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা মনোভাব বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে আপনার অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে খুব ভালো সময় কাটবে, বিশেষ করে আপনার পিতামাতার সাথে খুব ভালো সময় কাটাতে চলেছেন। তার পাশাপাশি আপনারা যারা দম্পতি রয়েছেন, অর্থাৎ বিবাহ জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে।
চলেছে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে মোটামুটি সম্পর্ক বজায় থাকবে, তবে বহুদিনের পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার কারণে আজকের দিনে অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। তাই ওই দিক থেকে হিসাব করে অর্থ খরচ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় হচ্ছে দুপুর 12:10:05 থেকে দুপুর 1:15:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে আমি জানিয়ে রাখি। আজ আপনাদের আর্থিক দিকটা খুব মজবুত থাকবে, তুঙ্গে থাকবে, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন বা বাড়ি তৈরি করার জন্য আজকের দিনে এগোন, সেখান থেকেও আজকের দিনে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাড়ি সাজানোর জন্য অনেক শৌখিন জিনিসপত্রও যদি আনতে চান, তাহলে এই সাইড থেকেও আজকের দিনে আনতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে দুপুরের পরবর্তী সময়ে বিভিন্ন অর্থ লাভের সুযোগ আসতে পারে। তাই বিশেষ করে চোখ কান খোলা রাখুন এবং সমস্ত জায়গা থেকে সুযোগটি নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহ যোগ তেমন না দেখা দিলেও সন্ধ্যের পরবর্তী সময়ে 2-1টা বিবাহ যোগ আসতে পারে। কিন্তু আপনারা যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বহু বিবাহ যোগের সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে চেষ্টা করুন, যদি আজকের দিনে কথাবার্তা ফাইনাল করার থাকে, তাহলে একটু বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে তারপর ফাইনাল করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যাদের আজকের দিনে কথা ফাইনাল করার মন্তব্য রেখেছেন বা এতদিন কাজটি পেন্ডিং পড়েছিল, আজকের দিনে ফাইনাল করার সিদ্ধান্ত নিতে চাইছেন, তো নিতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক যেতে চলেছে। তবে আজকের দিনে সহকর্মীদের সাথে সম্পর্ক মজবুত করার জন্য অনেক সুযোগ পাবেন। তো তাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন, একটু নিজেদের মধ্যে সম্পর্কটাকে অটুট করার চেষ্টা করুন, তাহলে ভবিষ্যতে কাজে হেল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চাকরিজীবীদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কর্মস্থান থেকে ভ্রমণের জন্য অফার পেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি কাটবে, কিন্তু দুপুরের পরবর্তী সময় আজকের দিনে পেটের একটু গোলযোগ দেখা দিতে পারে, বাতের ব্যথা হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা দৈনিক বা প্রত্যাহিক লটারি কাটেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থ কম বিনিয়োগ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:37 থেকে বিকেল 4:54 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। আজ আপনাদের আর্থিক দিকটা খুব মজবুত থাকবে, তুঙ্গে থাকবে, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন বা বাড়ি তৈরি করার জন্য আজকের দিনে এগোন, সেখান থেকেও আজকের দিনে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাড়ি সাজানোর জন্য অনেক শৌখিন জিনিসপত্রও যদি আনতে চান, তাহলে এই সাইড থেকেও আজকের দিনে আনতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে।
তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে দুপুরের পরবর্তী সময়ে বিভিন্ন অর্থ লাভের সুযোগ আসতে পারে। তাই বিশেষ করে চোখ কান খোলা রাখুন এবং সমস্ত জায়গা থেকে সুযোগটি নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহ যোগ তেমন না দেখা দিলেও সন্ধ্যের পরবর্তী সময়ে দুই একটা বিবাহ যোগ আসতে পারে। কিন্তু আপনারা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বহু বিবাহ যোগের সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে চেষ্টা করুন, যদি আজকের দিনে কথাবার্তা ফাইনাল করার থাকে তাহলে একটু বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে তারপর ফাইনাল করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যাদের আজকের দিনে কথা ফাইনাল করার মন্তব্য রেখেছেন বা এতদিন কাজটি পেন্ডিং পড়েছিল, আজকের দিনে ফাইনাল করার সিদ্ধান্ত নিতে চাইছেন তো নিতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক যেতে চলেছে। তবে আজকের দিনে সহকর্মীদের সাথে সম্পর্ক মজবুত করার জন্য অনেক সুযোগ পাবেন। তো তাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন, একটু নিজেদের মধ্যে সম্পর্কটাকে অটুট করার চেষ্টা করুন, তাহলে ভবিষ্যতে কাজে হেল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চাকরিজীবীদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কর্মস্থান থেকে ভ্রমণের জন্য অফার পেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি কাটবে, কিন্তু দুপুরের পরবর্তী সময় আজকের দিনে পেটের একটু গোলযোগ দেখা দিতে পারে, বাতের ব্যথা হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা দৈনিক বা প্রত্যাহিক লটারি কাটেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থ কম বিনিয়োগ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 36 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 54 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ যারা কথাবার্তার মাধ্যমে নিজেদের আয় উপার্জন করে থাকেন, অর্থাৎ অতিরিক্ত কথা বলে কোনো কিছু লোক পটানোর ব্যবসা করেন, যেমন এজেন্সি বা নেটওয়ার্ক বিজনেস, তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা সুখকর হবে না। তবে যতটুকু আপনার কাজে প্যাশন থাকবে, যতটুকু আপনার বোঝানোর ক্ষমতা থাকবে মানুষজনকে, যতটুকু আপনাদের কথায় মিষ্টতা থাকবে, ততটুকুই আপনি ফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের অর্থ লাভের তেমন কোনো উপায় বা সন্ধান হবে না। তবে আজকের দিনে খরচের পরিমাণটা অতিরিক্ত মাত্রায় থাকবে, যার কারণে আজকের দিনে টাকা সঞ্চয়ের তুলনায় খরচ প্রচুর হতে পারে। তবে আজকের দিনে কাজের জায়গাটাও আপনাদের মোটামুটি স্বাভাবিক থাকবে, ব্যবসার দিকটাও মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে যাবেন না, না হলে সেই পরিকল্পনায় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতাদের শ্রদ্ধা করার, সম্মান করার চেষ্টা করুন, তাহলে কিছু পূর্ণ অর্জন করতে পারবেন এবং আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। তার পাশাপাশি আজকের দিনে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হন এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে কোনো অভিজ্ঞ মানুষের সাথে বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাথে পরিকল্পনা করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। তার পাশাপাশি ভ্রমণের জন্য আজকের দিনটি মোটেও সুখকর নয়। তবে একান্তই যদি ভ্রমণে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে কাছে পিঠে ভ্রমণে যান। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রী সন্তানকে মন্দির তীর্থযাত্রায় যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে ঘিরে আপনাদের মধ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের স্ত্রীকে নিজে সম্মান করার চেষ্টা করুন, বিশ্বাস করার চেষ্টা করুন, তবে অন্ধবিশ্বাস করতে যাবেন না, না হলে ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি পড়াশোনাটা স্বাভাবিক থাকবে। তবে সোশ্যাল মিডিয়ার থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করুন।
না হলে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার প্রতি ইন্টারেস্ট এতটাই বেড়ে যাবে যার কারণে আপনার পড়াশোনায় খারাপ ইমপ্যাক্ট পড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন সময় কাটাতে এবং পুরনো কোনো শত্রুতা বা খারাপ লাগা, খারাপ ব্যবহার, ঝামেলা, অশান্তি সব কিছু সমাধান করে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুদের সাথে খুব একটা সময় কাটানোর সুযোগ হবে না, তবে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজকের দিনে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে মোটামুটি একটা অর্থ খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। মুখে মিষ্টতা যতক্ষণ থাকবে, যতক্ষণ আচার ব্যবহার সুন্দর থাকবে, ততক্ষণ আপনি সবার চোখে ভালো থাকবেন, সবার কাছে সম্মানের জায়গা পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আপনাদের তেমন কোনো অর্থ উপার্জনের সুযোগ সুবিধা হবে না, তবে টুকিটাকি অর্থ উপার্জনের রাস্তা হয়তো পেয়ে যাবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 78, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 10:36:37 থেকে সকাল 11:15:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়টি আপনারা ফলো করে চলতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আইনি সমস্যা বাড়তে পারে, অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো আইনি সমস্যা বা ঝামেলায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ওই ক্ষেত্রে আরও জটিলতা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে মোটামুটি আর্থিক দিকটা স্বাভাবিক থাকবে, তবে আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত বিলাসিতার কারণে অর্থ খরচের পরিমাণও বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন, অর্থাৎ সাংসারিক জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সাংসারিক জীবনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে, তবে দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে পরিবারের অন্য কোনো সদস্যকে ঘিরে আপনাদের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সন্তান সন্ততি নেবার যদি পরিকল্পনা থাকে তো সেই দিক থেকেও এগোতে পারেন, দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনারা যারা পড়ুয়া রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় মন বসবে না, কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা, উদ্বেগ আপনার মধ্যে কাজ করতে পারে। বিশেষ করে আজকের দিনে ফোন, ল্যাপটপ, কম্পিউটার থেকে নিজেকে দূরত্বে রাখুন, না হলে অতিরিক্ত অন্যমনস্কতার কারণে আজকের দিনে ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যেটা আপনাদের জন্য মোটেই ভালো নয়। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনে চাকুরির ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে, আপনাকে ঘিরে বড় কোনো ঝামেলা, অশান্তি তৈরি হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা টিম ওয়ার্ক করেন, অর্থাৎ টিমকে নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ লাভদায়ক ঘটনা ঘটতে চলেছে। আজকের দিনে টিমের কাজকর্মের জন্য আপনি বেশ সম্মান বেশি পাবেন আপনার বসের কাছ থেকে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পদোন্নতি ঘটবারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো ধার্মিক অনুষ্ঠান করতে চান, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটাও আপনাদের খুব ভালো আছে, তবে ভ্রমণের জন্য যদি কোথাও যাবেন বলে মন্তব্য করেন বা পরিকল্পনা করেন, তাহলে আজকের দিনে যেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হওয়ার কারণে অতিরিক্ত মনে আনন্দ হওয়ার কারণে আজকের দিনে অতিরিক্ত আনন্দের বশবর্তী হয়ে কোথাও ভুল কাজে জড়িয়ে পড়তে পারেন, কোনো কিছু কথা দিয়ে ফেলতে পারেন, যার কারণে ভবিষ্যতে কথা রাখতে না পারার কারণে আপনার মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে কোনো ভালো কাজ করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে, তবে অতিরিক্ত বেশি দরথি বা অতিরিক্ত কিছু দেখাতে যাবেন না সেই সম্পর্ক, তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেমও ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে আপনার একটা মস্তিষ্ক ঝামেলা বা ঝঞ্ঝা শুরু হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে
লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক দিকটা তুঙ্গে থাকবে, বেশ মজবুত থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 21, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে বিকেল 5:37:36 থেকে রাত 9:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত তাপপ্রবাহের জন্য আপনি শারীরিকভাবে কিছুটা কষ্ট অনুভব করতে পারেন। মাথা যন্ত্রণা বা ঘুম ঠিক না হওয়ার জন্য শারীরিক কিছু কষ্ট হতে পারে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন। ছাই জায়গায় একটু থাকার, না হলে আজকের দিনে আপনি কিছুটা অসুস্থ ফিল করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে পেটের গোলযোগ দেখা দিতে পারে, হাঁটুর কোথাও পেন হতে পারে, কোমরের পেন হতে পারে। সেই দিক থেকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের জন্য দিনটি মোটেও শুভপ্রদ নেই, তবে আজকের দিনে যদি একান্তই ভ্রমণে কোথাও যাওয়ার হয় কাছে পিঠে ভ্রমণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষদের নিয়ে বা স্ত্রীকে নিয়ে কোথাও তীর্থযাত্রায় যেতে চাইলে যেতে পারেন, বা ঠাকুরের কাছে যাওয়ার জন্য যদি চিন্তাভাবনা করে থাকেন তো যেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আপনার যারা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সতর্ক হয়ে পথে ঘাটে চলাফেরা করার নির্দেশ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি রাস্তা পেরোনোর সময় বহু বিচক্ষণতার সাথে রাস্তা পারাপার করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য মঙ্গলদায়ক হবে। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষ সতর্ক হয়ে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে কাজের অতিরিক্ত প্রেসার থাকতে পারে। আপনার বস আপনার সাথে অকারণে ঝামেলা করতে পারে, অশান্তি করতে পারে, তবে আপনি ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের কাজটি সময় মতন করে ফেলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের ট্রান্সফার হতে পারে। আপনার পছন্দ মতন কোনো জায়গায় আজকের দিনে ভ্রমণের জন্য ট্রিপ পেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য খুব শুভ হতে চলেছে। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রেও আজকের দিনে তেমন কোনো আয় উপার্জনের সম্ভাবনা নেই, তবে আজকের দিনে আপনাদের অহেতুক খরচ বাড়তে পারে। যে কোনো কারণবশত বা নিজের শৌখিনতার কারণে এক্সট্রা কিছু চাহিদা পূরণের জন্য আপনাদের আজকের দিনে খরচ বাড়তে পারে, তবে চেষ্টা করুন নিজে উপার্জন করতে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছে তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটেও শুভপ্রদ নেই। আজকের দিনে যে কোনো ছোট অভিনয়ের জগতে কাজ করার জন্য কিছুটা অশান্তি মনে মনে ফিল করতে পারেন, তবে চেষ্টা করুন নিজের মনকে সান্ত্বনা দিতে, এবং কোনো কাজই ছোট বড় কোনো কিছুই হয় না, সেটা আপনি সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। সেটা আপনার জন্য এবং আপনার মাইন্ডের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 10:15:10 থেকে দুপুর 12:10:05 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আজকের দিনে মানসিক শান্তি আপনি আপনার সংসারে খুঁজে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীরা আপনাকে প্রচুর পরিমাণে সমস্ত সাইড থেকে সাহায্য করবে। আজকের দিনে নিজের সমস্ত কঠিন কাজে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার পিতামাতার সাপোর্ট এবং পরামর্শ প্রচুর পরিমাণের পাবেন। তাই আজকের দিনে চেষ্টা করুন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে, সম্মান করতে, ভালোবাসতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা
চাকুরি সূত্রে বিদেশে থাকেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে নতুন কোনো কাজের অফার আসতে পারে। তবে আজকের দিনে স্ত্রীর সাথে সময় না কাটাতে পারার জন্য বা বহুদিন ধরে স্ত্রীকে সময় দিতে না পারার জন্য আপনার স্ত্রী আজকের দিনে বেপথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অহেতুক আপনার প্রচুর পরিমাণের অর্থ আজকের দিনে ভুল কাজে নষ্ট করে দিতে পারে। তাই চেষ্টা করুন আজকের দিনটা একটু স্ত্রীর সাথে সময় কাটানোর, সেটা যেভাবেই হোক সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার সন্তান সন্ততিরা আপনাকে খুব ভালোবাসবে। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা জন্মদিন, ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। আজকের দিনে আপনাদের সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায় যদি কোথাও যেতে চান যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে। ওষুধপত্র প্রয়োজনীয় যেগুলো সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তাপপ্রবাহের জন্য হার্টের সমস্যা হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। তাই আজকের দিনে চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে এক্সট্রা নজর দিতে। তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে, বিশ্রাম নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রয়োজনে আজকের দিনে কঠোর পরিশ্রম থেকে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। আপনারা যারা শ্রমিক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে যতটুকু পরিশ্রম না করলে নয় ততটুকুই করুন। কখনো অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না, তাহলে শারীরিকভাবে কোনো কষ্ট বা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বৈদ্যুতিক কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ইলেকট্রিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সাবধানতা অবলম্বন করে কারেন্টের কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে, না হলে আজকের দিনে বড় কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন মোটামুটি ব্যবসার দিকটাও বেশ শুভপ্রদ রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে পার্টনারশিপে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় মুনাফা লাভের অতিরিক্ত পরিমাণের হওয়ার কারণে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের কাঁচামালের ব্যবসাটিও খুব ভালো রয়েছে। আজকের দিনটি সব ক্ষেত্র মিলিয়ে বেশ ভালোই কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 10 মিনিট 7 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে জানিয়ে রাখি। আজকের দিনে ঋণ পরিশোধ করার কথা যদি ভেবে থাকেন বা ঋণ পরিশোধ করতে চান তাহলে করতে পারেন। এই দিক থেকে আজকের দিনে বেশ লাভবান হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করছিলেন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে আজকের দিনে লোন সহজেই পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে ছোটোখাটো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়ে স্ত্রীর সাথে সমস্ত বিবাদ ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে স্ত্রীকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, না হলে আপনি সময় কম দেওয়ার কারণে আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি এন্ট্রি নেওয়ার সাহস পেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কন্যা সন্তানের জন্য আপনার সামাজিক প্রেক্ষাপটে অসম্মান প্রচুর পরিমাণের হতে পারে। তাই বিশেষ করে কন্যা সন্তানদের প্রতি আজকের দিনে নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পুত্র সন্তানরা সঠিক পথ অবলম্বন করেছে দেখেই আপনি প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না, না হলে আজকের দিনে অতিরিক্ত আশাই আপনাকে নিরাশ করতে পারে। অর্থাৎ আজকের দিনে হয়তো আপনি যতটুকু ব্যবসা থেকে পাওয়ার চেষ্টা করছেন বা ব্যবসায় লাভ দেখতে চাইছেন ততটুকু নাও হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসাটিকে আলাদা করে নেওয়ার মতন চিন্তাভাবনা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে নেওয়ার আগে আপনি নিজের হিসাবটুকু ঠিকঠাকভাবে বুঝে নেবেন আর বেশি বাকবিতণ্ডা ঝামেলায় জড়াতে যাবেন না, না হলে আজকের দিনে খুন খারাপি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সদস্যদের ঘিরে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। বিশেষ করে আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না।
মায়েরও শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার কারণে আজকের দিনে অতিরিক্ত চিন্তার কারণে আপনি ভেঙে পড়তে পারেন এবং আপনার সমস্ত কাজে গোলমাল আজকের দিনে হয়ে যেতে পারে। তাই বেশি চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে বহু কাজের সন্ধান আসতে পারে, তবে যেটা আপনার জন্য সঠিক হবে সেটাই নির্বাচন করবেন। তবে আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন, উপযুক্ত দক্ষতা থাকার সত্ত্বেও কাজ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আজকের দিনে ভুল কোনো কাজের অফার আসতে পারে। সেই দিক থেকে নিজেরা বিচার বিবেচনা করে দেখে তারপর কাজটি নেওয়ার চেষ্টা করুন, না হলে আজকের দিনে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোনো আইনি সমস্যায় ভুগছিলেন বা আইনি জটিলতায় গণ্ডগোলে জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে বিকেল 4:37:36 থেকে সন্ধ্যা 6:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। অল্প কথায় বা অল্প কিছু কাজের জন্য আপনার মাথা প্রচুর গরম হয়ে যেতে পারে। আজকের দিনে অতিরিক্ত উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। আজকের দিনে অতিরিক্ত ক্রোধের জন্য আপনি সমস্ত জায়গায় ফেলু হয়ে যেতে পারেন, অসম্মানিত হতে পারেন। সমস্ত ভালো জিনিস আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে বিশেষভাবে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজের আচরণকে সংযত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের কাজের জায়গায় প্রচুর পরিমাণে প্রেসার থাকার জন্য শারীরিকভাবে ক্লান্তি বোধ করতে পারেন, মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণের হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন, তাহলে আপনাকে সঠিক পরামর্শ এবং কাজে হেল্প করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার সন্তান আজকের দিনে ভুল সঙ্গে কুপথে চলে যেতে পারে, যার কারণে আপনাদের অতিরিক্ত অর্থ যেরকম নষ্ট করবে, সেরকম আপনার অসম্মানও করাতে পারে। সেই জন্যই আজকের দিনে সন্তানদের বাস্তব পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করুন এবং সঠিক পরামর্শ দিন। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের যোগটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনাদের সম্পর্কে মাধুর্য বজায় থাকবে। আজকের দিনে একে অপরের প্রেমিক প্রেমিকা হওয়ার থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ বেশি করবেন, যার কারণে আপনাদের সম্পর্কের ভিত খুব মজবুত হবে এবং আপনার সঙ্গী বা সাথী আপনাকে নতুনভাবে ফিল করতে পারবে, যার কারণে আজকের দিনে আপনার সম্পর্কের মজবুতি বাড়বে। তার পাশাপাশি আজকের দিনে পিতার সাথে সংঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তবে মাতার কারণে আজকের দিনে আপনি লাভবান হতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, তবে পিতার সাথে কোনো বিবাদে যাবেন না, সংঘাতে যাবেন না, সেই দিকটা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণে বাধা পড়ার কারণে প্রচুর দুশ্চিন্তায় পড়তে পারেন, তাই আজকের দিনে ভ্রমণের দিকটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। তবে আপনারা যদি কোথাও ঠাকুর দেবতার স্থানে যেতে চান, অর্থাৎ কোথাও পুজো দিতে চান, তাহলে আজকের দিনে যেতে পারেন, সেই দিক থেকে সুফল পাবেন। তার পাশাপাশি আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ খেলাধুলা নিয়ে আপনাদের কোনো কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ পরিবর্তন আসতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং ভবিষ্যতে প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে ব্যবসার দিকে নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন রয়েছে এবং ব্যবসায় আজকের দিনে গ্রাহকদের সাথে একটু ঝামেলা বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে কোনো ঝামেলায় লিপ্ত না হতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভ ফলদায়ক রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে
সকাল 9:36:00 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের দিকটি খুবই শুভপ্রদ রয়েছে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে কোথাও ভ্রমণ করবেন না, বা আপনার মহিলা বান্ধবীর সাথে কোথাও ভ্রমণ করবেন না। না হলে কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন, না হলে অপমানজনক কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তাই আজকের দিনে ভ্রমণের চেষ্টা করুন পরিবারের সাথে যাওয়ার, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে আপনার স্ত্রী আপনার ব্যবসায় কিছু লোকসান করিয়ে দিতে পারে। তবে আপনি চেষ্টা করুন গ্রাহকদের সাথে ভালো ব্যবহার এবং মিষ্টতা বজায় রাখতে, সেটাই ভালো হবে। আর তার পাশাপাশি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, স্ত্রীকে একটু গাইড করার চেষ্টা করুন। কারণ আজকের দিনে পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারে আপনার স্ত্রী, বা অপরের প্রতি এতটাই অ্যাট্রাকটিভ হয়ে পড়তে পারে যার কারণে আপনার সঙ্গে কুরুচিকর ব্যবহার করবে, আপনার পরিবারের সমস্ত মানুষজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, বাড়িতে অশান্তি ঝামেলা করতে পারে। সেই দিক থেকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের সঠিক পরামর্শ দিন এবং সমস্ত কাজে কম বেশি তাদের বোঝানোর চেষ্টা করুন এবং সাপোর্ট করার চেষ্টা করুন, পাশে থাকার চেষ্টা করুন। তাহলে আপনার সন্তানরা আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, সম্মানের চোখে দেখবে। তার পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটে আজকের দিনে নিজেদের মান সম্মান কিছুটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রীর কারণে। তাই নিজের মান সম্মানটি নিজে ধরে রাখার চেষ্টা করুন। আপনার স্ত্রী বা আপনার কোনো কাছের মানুষ যাতে আপনার অসম্মান না করতে পারে, সেটা আপনি লক্ষ্য করুন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সময়টি মোটামুটির উপর ভালো কাটবে। আজকের দিনে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। তবে সেটা যদি নিজের বিচক্ষণতার সাথে সামলানোর নজর দেওয়ার চেষ্টা করেন তাহলে সুফল পাবেন, না হলে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে। তবে সেটা সাময়িক, সময়ের সাথে সাথে সমস্ত চাপ কমে যাবে এবং কাজের জায়গাটা শান্তিপূর্ণ হয়ে উঠবে। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায় যদি আপনারা যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। বাড়িতে যদি কোনো ধার্মিক অনুষ্ঠান করতে চান তাহলে আজকের দিনে এড়িয়ে চলাই শ্রেয় হবে, না হলে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। সব কাজেই আজকের দিনে বাধা হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় অতিরিক্ত মনোযোগের কারণে আজকের দিনে পড়াশোনার প্রতি তীব্র আশা আকাঙ্ক্ষা জন্মাবে, যার কারণে হয়তো কোনো নিজের ভুলবশত ভালো রেজাল্ট না করতে পারার কারণে বা অন্যমনস্কতার কারণে আজকের দিনে বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার জন্য আজকের দিনে আপনারা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন, ভেঙে পড়তে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং সমস্ত দিকে বিচক্ষণতার সাথে দেখবার চেষ্টা করুন। তার পাশাপাশি পড়াশোনায় যেভাবে মনোযোগ থাকবে সেইভাবে সমস্ত দিকেই যেন মনোযোগটা থাকে। সব মিলিয়ে আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:59 থেকে সকাল 11:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনারা যে কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন। তবে সমুদ্রের সাইডে কোথাও যদি ভ্রমণে যান তাহলে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে একটু পেটের গোলমাল দেখা দিতে পারে। তাই একটু খাওয়ার দাওয়ার লিমিটে খাওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায় যেতে চাইলে আজকের দিনটি থেমে যাওয়াই শ্রেয় হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা একটু সমাজসেবামূলক কাজ করতে পারেন, গরিব দুঃখীদের সাহায্য করতে পারেন, সেটার মাধ্যমেও আজকের দিনে কিছু পূর্ণ অর্জন করতে পারবেন। তার পাশাপাশি গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বা কোনো ভগবান দেবদেবীর পূজার্চনা, বিবাহ যোগ কোনো কিছু অনুষ্ঠান যদি থেকে থাকে বা রাখতে চাইছেন তো রাখতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটিও বেশ সুখের হতে চলেছে। তবে সন্ধ্যের দিকে পরিবারের কোনো সদস্যকে ঘিরে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের মধ্যে কম থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে কেউ কারুর সঠিক কথাটা মেনে নিতে পারবেন না, যার কারণে আজকের দিনে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি লেগে থাকবে। তবে আজকের দিনে সন্তান সন্ততিদের কাছ থেকে সুখ পাবেন। তবে আজকের দিনে আপনার ভাইয়েদের কাছ থেকে ভালোবাসার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কোনো সম্পত্তি বা কোনো কিছু জিনিস ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা লাগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে খুব একটা সুখকর সম্পর্ক বজায় থাকবে না। তবে দুপুরের পরবর্তী সময়ে ছোটোখাটো জিনিস নিয়ে আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথেও বিরাট কোনো ঝামেলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, চাকুরি ক্ষেত্রে দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, আজকের দিনে অর্থযোগের মাত্রা প্রবল মাত্রায় রয়েছে। ব্যবসায় আজকের দিনে ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করতে চাইলে করতে পারেন। এই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আপনারা যারা এজেন্সির কাজ করেন এবং নেটওয়ার্ক বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের ভাষাটিকে সংযত করতে হবে এবং প্রত্যেক গ্রাহকের সাথে আজকের দিনে ভালো ব্যবহার বজায় রাখতে হবে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা, শুভ সময় দেখে যদি লটারি কাটেন তাহলে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে বহু বিবাহের যোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের বিবাহের কথাবার্তাও এগোনোর সুযোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার কারণে আজকে আপনাদের দুশ্চিন্তা হতে পারে। আজকের দিনে আপনাদের পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই দিকটা হিসাব মাফিক চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 13, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 15 মিনিট 7 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।